নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে একটি ভেন্ডি রেসিপি শেয়ার করছি, যা কিনা বাড়িতে থাকা খুব সামান্য উপকরণ দিয়েই খুব টেস্টি একটি রেসিপি। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, ভীষণই সুন্দর হয়। আর তার জন্য ভিডিওটি পুরোটা দেখতে হবে। আর ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে থাকবেন। তাহলে আমি রান্নাটা শুরু করছি। দেখুন, আমি নিয়েছি কিছু ভেন্ডি। আর ভেন্ডিগুলো ঠিক একটু লম্বা লম্বা করে কেটেছি। নিয়েছি টমেটো, এটা কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আছে গ্রেট করা আদা। সমস্ত কিছুই একদম কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। তো দেখুন, গ্যাস বার্নার জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সর্ষের তেল। আর তেলটা গরম হয়ে গেছে, তাই কড়ার চারিদিকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তাতে আমার সবজিগুলো নাড়াচাড়া করতে সুবিধা হবে। কিছু আলু কেটে নিয়েছিলাম, এখন আলুটা প্রথম তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা একটু লাল করে ভেজে নেব। তো ছবিটা কড়াইটা সবটা আসেনি, কিন্তু বোঝা যাচ্ছে, আপনারা একটু কষ্ট করে দেখবেন। তো কিছুটা পরে ছবিটা একদম ঠিকঠাক এসে গেছে। তারপর আলু কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি তার মধ্যেই কেটে রাখা ভেন্ডি। তো আমি সমস্ত ভেন্ডি দিয়ে দিলাম। এবার ভালো করে একসাথে এটাও নাড়াচাড়া করে নিচ্ছি। আর হ্যাঁ, ভেন্ডিটা আমি কাটার আগে গোটা অবস্থায় ভালো করে জলে ধুয়ে নিয়েছি, কারণ কাটার পর ধুলে ভেন্ডি ওই জল পেয়ে ওর মধ্যে একটা লাল কাটতে থাকে, তাই আমি আগে ধুয়ে নিয়েছি। তা নাহলে এই নাড়াচাড়া করার সময় সুতো কাটা হয়ে যায়। আগে ধুয়ে নিলে খুব সুন্দর নাড়াচাড়া করা যায় আর খুব ভালো ভাজাটাও হয়। তো হয়ে গেছে আমার ভেন্ডি আর আলু ভাজা। এখন একটা জায়গায় তুলে রাখছি। সমস্তটাই আমি একটা পাত্রে তুলে সাইডে সরিয়ে রাখলাম। এরপর কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করব। দিয়ে দিলাম প্রায় 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি 10-12টা রসুন কুচিয়ে নিয়েছি, যে কোয়া পাওয়া যায় রসুনের, সেই কোয়া। তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে। জিরেটা আগে দিলেও চলবে, তবে আমি পরেই দিলাম। তারপর এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। একটা বড় পেঁয়াজ আমি কেটেছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা বেশ একটু নরম হবে, সেরকম আমি রাখবো। সেই সময় দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিলাম ধনের গুঁড়ো, দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি মরিচ গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তবে বন্ধুরা, মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এর মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ভেন্ডি।
দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম রেখেছি। দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি। তারপর বন্ধুরা একটা ঢাকা দিয়ে দিলাম। এখন ঢাকা খুলে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে ভালো করে মিনিট 2 নাড়াচাড়া করে নিলাম। এরপর এইভাবেই মাঝে মাঝে ঢাকা দিচ্ছি আর মাঝে মাঝে খুলে এইভাবেই নেড়ে দিচ্ছি, কারণ রান্নাটা আমি জল ছাড়া করব, সেই জন্য ঢাকা চাপা দিয়েই করছি, তাতে ভালো সিদ্ধ হয়ে যাবে। আর এর মধ্যে আমি দিয়েছি গ্রেট করা আদা কুচি। দিয়ে দেখুন আলু এখন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই যে আমি খুন্তি করে কেটে দেখিয়ে দিলাম। আর ভেন্ডিও সিদ্ধ হয়ে গেছে, একদম বিনা জলে আজকের আমি রান্নাটা করেছি। তা আমার আর একটা জিনিস দিতে বাকি আছে, তাতে টেস্ট ভালো হবে। আচ্ছা, আমার না লবণটা একটু কম হয়েছে, তাই সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর পরিমাণ মতো মিষ্টির জন্য চিনি দিয়ে দিলাম। নুন ঝাল মিষ্টি যে যার প্রয়োজন মতো দিলেই হবে। তবে এই রেসিপিটা বেশ একটু নুন ঝাল মিষ্টি ঠিকঠাক দিলে খুব টেস্ট হয়। আর এরপর আমি আর একটা জিনিস দেব, যার জন্যে এর টেস্ট দারুণ বেড়ে যাবে। তো ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেও বেশ সুন্দর হয়েছে। তা দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে। এখন আমি দিয়ে দিলাম, এটা হচ্ছে লেবুর রস। কাগজি লেবু তো প্রায় কম বেশি আমাদের সবার বাড়িতেই থাকে সব সময়, তাই লেবুর রস আমি 1.5 চামচ দিয়ে দিয়েছি। টক যে যেমন পছন্দ করবে সে তেমন দেবে। তা এই রেসিপিটা নুন ঝাল মিষ্টি টক মিলিয়ে এত সুন্দর খেতে হয়, তা আমি বানিয়েছিলাম, আমাদের বাড়িতে সকলে খুব পছন্দ করেছে। আপনাদেরও যদি ভালো লাগে একবার আমার মতো করে এটা বানিয়ে দেখতে পারেন, বাড়ির সকলেই পছন্দ করবে আর বাচ্চারাও পছন্দ করবে এরকম নতুন ধরনের রেসিপি। আর এটা ভাতের সাথে তো খুব ভালো লাগবে, এমনকি রুটি পরোটার সাথেও খুব সুন্দর লাগবে। পরিবেশন করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তা দেখুন। আর বন্ধুরা কেমন লাগলো এই রেসিপিটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন। আর আপনাদের কমেন্টের আশায় থাকলাম, আপনাদের কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে। দেখুন ফাইনালি কতটা সুন্দর হয়েছে। তাহলে আজকের মতো আমি আসি, আবার দেখা হবে আগামী দিনে নতুন কিছুতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই বাই।